নমস্কার। খুশির পথ চলায় আরও একটি নতুন গল্পে আমি স্বাগতা আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও মনের আনন্দে আছেন। আমেরিকার পশ্চিমাঞ্চলের বিভিন্ন ভূমিরূপের গল্পের যে যাত্রা শুরু করেছিলাম, আজকে সেই সব অদ্ভুত ভূমিরূপের গল্পের অন্তিম পর্ব। আগের দিন আর্চেস ন্যাশনাল পার্ক ঘুরে রাত্রিটা কাটে ক্যাপিটল রিফ ন্যাশনাল পার্কের টোরি শহরে। পরের দিন সকাল থেকে শুরু হয় ক্যাপিটল রিফ ন্যাশনাল পার্ক ঘুরে দেখা। আমেরিকার অন্য সব ন্যাশনাল পার্কগুলির মধ্যে এইটি অতটা পপুলার নয়, তাই লোকজনের যাতায়াত এই অংশে কম। এই অংশের নাম হচ্ছে প্যানোরামা পয়েন্ট। এখান থেকে আমরা ক্যাপিটল রিফের কিছুটা অংশ দাঁড়িয়ে দেখব। এইটির উৎপত্তি নিয়ে তেমন বিশেষ কোনো তথ্য জানা নেই আমার, বা কিছুটা জানতে পারলেও লক্ষ লক্ষ বছরের এই সৃষ্টি প্রক্রিয়া এতটাই জটিল যার বর্ণনা হয়তো ঠিকমতো আমি দিয়ে উঠতে পারবো না। তবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই রকম বড় বড় সব নিদর্শন চোখে পড়ে, যা কোটি কোটি বছর ধরে প্রকৃতির নানান ভৌগোলিক কার্যের ফল। এই অংশটির নাম হলো গুজ নেকস ওভারলুক, কিন্তু কেন এই জায়গাটার এই রকম নামকরণ হয়েছে ঠিক বোঝা যায় না। আমরা একটুখানি এগিয়ে গেলাম, যেখানে ওভারলুকটা থেকে দেখবার জন্য জায়গা করা রয়েছে। তবে উপর থেকে নিচের দিকে তাকালে যে নদী এখান দিয়ে বয়ে গেছে সেটা দেখতে অনেকটা ওই হাঁসের গলার মতো লাগছিল, তাই হয়তো এরূপ নামকরণ হয়েছে। তবে নদীটি ঠান্ডায় বরফ হয়ে গেছে। ক্যাপিটল রিফের বিভিন্ন জায়গায় ওভারলুক করে এই ভূমিরূপটি দেখবার ব্যবস্থা করা রয়েছে। যেমন এইখানে আমরা দেখতে পাবো কতগুলি উলম্ব লম্বা দেওয়ালের মতো অংশ যেন পাশাপাশি স্তরে স্তরে সাজানো রয়েছে। ছোট্ট একটি কাঠের বাড়ির পিছনে এমন পাহাড়ের ভূমিরূপ ও সোনালি পাতাওয়ালা গাছ। এই শহরের এই ছোট্ট অংশের নাম হচ্ছে ফ্রুটা। এই ফ্রুটা অংশে আগে নাকি প্রচুর পরিমাণে ফলের চাষ হতো। এখনও এখানে গেলে আপেলের বাগিচা ছাড়া অন্যান্য বিভিন্ন রকমের ফলের বাগান দেখা যায়। খুব নিখুঁতভাবে দেখলে চোখে পড়বে প্রাচীন আদিবাসীদের আঁকা হাতের চিত্র। তীব্র ঠান্ডায় বাইরের তাপমাত্রা তখন মাইনাসে। পাশ দিয়ে সশব্দে বয়ে চলেছে ফ্রিমন্ট নদী। খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো নদীর দুপাশগুলি বরফে ঢাকা রয়েছে। ফ্রিমন্ট নদীকে পাশে নিয়ে আরেকটু এগিয়ে গেলেই চোখে পড়বে এই সাদা গম্বুজাকার পাহাড়টি। প্রথম প্রথম পর্যটকদের এই পাহাড়টি মনে করাতো ইউএস ক্যাপিটলের কথা। সেখান থেকে নাম হয় ক্যাপিটল ডোম, এবং পরবর্তীকালে এই থেকেই এই ন্যাশনাল পার্কের নাম হয় ক্যাপিটল রিফ ন্যাশনাল পার্ক। এরপর এগিয়ে চললাম সিনিক পথ বরাবর, দুপাশে এইরূপ ভূমিরূপ দেখতে দেখতে। বিভিন্ন খাঁজে সূর্যালোক পড়ে সময়ের সাথে সাথে যেন রঙের পরিবর্তন হয়ে চলেছে। এইটুকু অংশের নাম হলো চিমনি রক। অনেকটা চিমনির মতো দাঁড়িয়ে রয়েছে, তাই এরূপ নামকরণ।
ক্যাপিটল রিফকে পিছনে ফেলে এরপর আমরা পরবর্তী গন্তব্যের দিকে যাব। তাই পাহাড়ি পথ ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম এবং সেই পাহাড়ি পথের একটি ভিউ পয়েন্ট থেকে আমরা ক্যাপিটল রিফটিকে দূর থেকে অনেকটা বিস্তৃত অঞ্চল জুড়ে দেখলাম। এখান থেকে আমরা দেখে বুঝতে পারলাম যে ক্যাপিটল রিফ অঞ্চলটি কতটা বড়। পরবর্তী গন্তব্য হলো ব্রাইস ক্যানিয়ন। রাস্তার দুপাশে পাহাড়ি পথে এই রকম সাদা বরফে ঢেকে রয়েছে। দেখে মনে হচ্ছে কোনো হিন্দি সিনেমায় যেরকম দেখানো হয় সেই রকম চিত্রের প্লট। এটা তো পেটু বটে, ও লাসাল মাউন্টেন ওইটা। ব্রাইসে ঢুকেই আমাদের প্রথম স্টপ হলো ন্যাচারাল ব্রিজে। যেহেতু সূর্যাস্তের সময় হয়ে এসেছে তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম সানসেট পয়েন্টে। এখান থেকে ব্রাইস ক্যানিয়নটি এক ঝলক দেখে নেওয়ার জন্যই আমরা তাড়াতাড়ি আগে সেখানে পৌঁছালাম। এটি জনপ্রিয় ন্যাশনাল পার্কের মধ্যে একটি, তাই এখানে লোকজনের ভিড়ও প্রচুর ছিল। বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায় এই ব্রাইস ক্যানিয়নের সৌন্দর্যকে ব্যাখ্যা করছে এবং হইচই করছে। যেহেতু এখানে কোনো নদী প্রবাহিত হচ্ছে না তাই ব্রাইসকে ক্যানিয়ন বলা চলে না। এটি আসলে হলো প্রাকৃতিক গ্যালারি বা অ্যাম্পি থিয়েটারের সমাহার, যা একটি মালভূমিতে গড়ে উঠেছে। আর যে লম্বা লম্বা শিলাস্তম্ভগুলি দেখা যাচ্ছে সেগুলিকে বলা হয় হুডুস। মানুষজন আরও নিচে নেমে চলেছে কাছ থেকে এই সমস্ত হুডুসগুলিকে দেখবে বলে। মূলত তুষারের ক্ষয়কার্য, আবহবিকার, ভূমিক্ষয় ইত্যাদি নানান কারণে এইরূপ ভূমিরূপের সৃষ্টি হয়েছে। সূর্যাস্তের সময় যত এগিয়ে আসছে বিস্তীর্ণ ব্রাইস ক্যানিয়ন ধীরে ধীরে অন্ধকারচ্ছন্ন হয়ে উঠছে। বড় অদ্ভুত লাগছে এই হুডুসের গঠনগুলি দেখে। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি এই রকম হুডুস গঠন এই ব্রাইস ক্যানিয়ন অঞ্চলেই দেখা যায়। সূর্যাস্ত হয়ে গেছে। এরপর আমরা ব্রাইস ক্যানিয়নে যেখানে ছিলাম সেখানকার লাগোয়া একটি জেনারেল স্টোর ঘুরে দেখলাম। তখন ছিল ডিসেম্বর মাস, তাই চারিদিকে তখন বড়দিনের জন্য সেজে উঠেছিল। স্টোরের ভিতরেও সুন্দরভাবে সাজানো রয়েছে বড়দিনের নানান সাজ সরঞ্জাম। এত সুন্দর দেখতে প্রতিটি আইটেম। এরপর খানিকক্ষণ এখানে আমরা ঘোরাফেরা করতে লাগলাম। পরের দিন সকালে চলে এলাম ইন্সপিরেশন পয়েন্টে, এখান থেকে সূর্যোদয় দেখব বলে। সূর্য তখনও পাহাড়ের পিছনে, আর হুডুসগুলোতে আস্তে আস্তে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। দেখে মনে হচ্ছে অনেক অনেক ঋষিরা ধ্যান মুদ্রায় বসে ধীরে ধীরে যেন জ্যোতিপ্রাপ্তি করছে। নিস্তব্ধ পাহাড়ের কোলে আস্তে আস্তে সূর্যোদয় হলো।
সূর্যোদয়ের সাথে সাথে হুডুসগুলোও যেন প্রাণ ভরে গ্রহণ করতে লাগলো সূর্যের সেই সুন্দর আলো। সময়ের সাথে সাথে এদের মধ্যে রঙের পার্থক্যের খেলা চোখে পড়তে লাগলো। একসাথে এতগুলো হুডুসকে দেখে মনে হচ্ছে যেন একটি দোকানে এক সারি গাছকৌটো সাজানো রয়েছে। বাইরে ঠান্ডা আবহাওয়া বাদে প্রতিবন্ধকতা তেমন কিছুই নেই। দিব্যি সময় কেটে যাবে এই হুডুসগুলোর দিকে তাকিয়ে। ব্রাইস ক্যানিয়নের এই সুন্দর সকালের স্মৃতি নিয়ে এবার যে শহরে প্রথম নেমেছিলাম সেখানে ফিরে যাবার পালা। আজ তবে এইটুকুই থাক, এই বলে আমেরিকার পশ্চিমাঞ্চলের অদ্ভুত এইসব ভূমিরূপের গল্পের আজ ইতি হলো। আপনাদের এই গল্প কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আসবো লাস ভেগাস শহরের গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন ও আনন্দে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।